আসসালামু আলাইকুম সবাইকে। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা আমার শ্বশুর আব্বার ঘর ছিল। ছিল বললাম কেন? কারণ উনি আর আমাদের মাঝে নাই। পাশের ঘরটাতে আমি থাকতাম, উনি এই ঘরে থাকতেন। এই খাটে শুয়ে থাকতেন, এই জায়গাটাতে নামাজ পড়তেন। কোনো কিছু প্রয়োজন হলেই ডাক দিতেন। আর এই তো আমার মেয়ে। চকলেট নিয়ে আসলেই আব্বা বলতো, সারা এদিকে আসো, চকলেট নিয়ে আসছি। আর এই পাশে ওনার কিছু কাগজপত্র ছিল। উনি অনেক নামাজি একজন ব্যক্তি ছিলেন। নামাজ পড়তেন, কোরআন শরীফ পড়তেন, একদম সকালে ঘুম থেকে উঠতেন। আর এখানে ওনার আলমারিটা অনেক পুরনো হয়ে গেছে। ওনার কিছু কাগজপত্র, জিনিসপত্র, কাপড় রাখতেন। আর এই যে স্যান্ডেলটা উনি সারাক্ষণ ঘরের মধ্যে পড়ে থাকতেন। মানুষটা চলে গেছে আজকে 7 দিন হয়ে গেল। হঠাৎ করে স্ট্রোক করে উনি মারা গেছে। ওনার সব কিছু যেমন ছিল তেমনই আছে, কিন্তু মানুষটা আর নাই। আমি, আমার মেয়ে, হাজবেন্ড আর আব্বা, শাশুড়ি মা অনেক আগেই মারা গেছেন, 4 বছর হয়ে গেল। একসঙ্গে থাকতাম। কিছুদিন আগে কক্সবাজারেও ঘুরতে গেছিলাম আব্বাকে সঙ্গে করে নিয়ে। সত্যি কথা বলতে, একটা পরিবারের বয়স্ক লোক থাকাটা যে কতটা জরুরি, যেটা যাদের নাই, বা এখন আমি বুঝতে পারতেছি। মাথার উপরে যে একটা ছাদ জিনিসটা, সেটাই হারায় ফেললাম। মেয়েটা আমার বারবার দাদা কোথায়, দাদা কোথায় বলতেছে। আমি কিছুই বলতে পারতেছি না তাকে। আমার শ্বশুর আব্বার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন বেহেশতবাসী হোক, বেহেশতবাসী হোক আর কি। উনি অনেক ভালো মানুষ ছিলেন। আমরা মেয়েরা অনেক সময় মনে করি কি, যে শ্বশুর শাশুড়ি একটা ঝামেলা, তবে যখন মারা যায় তখন তার অনুপস্থিতিটা যে কতটা কষ্টদায়ক, সেটা যারা শ্বশুর শাশুড়িকে ভালোবাসে তারাই বুঝতে পারে। উনি এই ঘরে থাকতেন, বসতেন, খাইতেন, ঘুমাইতেন, মশারিটা লাগাই দিতাম। এখন আর কেউই নাই। আমার বয়স এত বেশি না, এত অল্প বয়সে সবাইকেই হারায় ফেলবো। হইছে, শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতে ঝগড়া, মান অভিমান সব কিছুই হয়, তবুও ভালো ছিলাম। সে আমার পাশে থাকতো। রাগ হইতো, অভিমান হইতো, আবার আমাকে খুব ভালোবাসতো। তাই বলবো, যাদের এখনো শ্বশুর শাশুড়ি বেঁচে আছে, একটু ভালোবাসা দিয়েন। তাদেরও বয়স হয়ে গেছে, একটু মূল্যায়ন করেন। তারা কি খাইতে ভালোবাসে, কতটুকু তাদের চাওয়া পাওয়ার, একটু গুরুত্ব দিয়েন। এইটুকুই। আব্বার না থাকাটা যে কতটা কষ্ট, সব মানে খুব মনে পড়তেছে প্রত্যেকটা মুহূর্তে। উনি কি করতেন, উনি কিভাবে আমাকে ডাক দিতেন। শাশুড়ি মা অনেক অসুস্থ ছিলেন, কিডনির রোগী ছিলেন। উনি ঘরে পড়েছিলেন। উনি মারা যাওয়ার পরেও এতটা খারাপ লাগা কাজ করে নাই, কারণ তখন ছাড়া মাত্র 17 দিন। মানে আম্মার চলে যাওয়াটা সারাকে দিয়ে সবাই পূরণ করে নিচ্ছিল।
কিন্তু আব্বার এই হুট করে চলে যাওয়াটা আসলে উনি কথা বলতেছিল, খাচ্ছিল, সব কিছুই নিজেই ডাক্তারের কাছে আপনার ফোন দিয়া যাওয়ার জন্য বলছে। হঠাৎ করে স্ট্রোক করেই মারা গেল। মানে এইরকম হঠাৎ করে মারা যাওয়ার জিনিসগুলো না কেমন যেন মানিয়ে নিতে খুব কষ্ট হয়। তাই আমার প্রত্যেকটা বোনেদেরকেও বলবো যাদের শাশুড়ি বা শ্বশুর আছে, ওনারা আর কতদিন, হয়তো অনেক সময় রাগ হয়, অভিমান হয়, পরক্ষণেই কিন্তু আবার সব কিছু ভুলে যায়। সবাই শ্বশুর শাশুড়িকে অনেক ভালোবাসা দেবেন, ভালো রাখার চেষ্টা করবেন, এইটুকু। আমার অনেক মানে বা আগে যেমন মাথার উপর একটা ছায়া আছে যে বাড়িতে একজনকে রেখে আমি একটা জায়গায় গেছি, তেমন কোনো টেনশন থাকতো না যে কেউ একজন বাসাতে আছে, তো এখন আমি কাকে রেখে যাব, কার উপরে ভরসা করে বের হব। হয়তো যারা একা একা থাকেন তারা হয়তো ভাবতে পারেন যে একা একাই তো চলতে হবে। আর যারা জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়ে আসেন তাদের জন্য এই জিনিসগুলো খুবই কষ্টদায়ক, কারণ আমি শ্বশুর শাশুড়ি সবাইকেই পাইছিলাম বিয়ের পরে। এত তাড়াতাড়ি তাদেরকে হারায় ফেলবো এটা ভাবতেই পারিনি। সবাই ভালো থাকবেন। আমার শ্বশুর শাশুড়ি দুইজনের জন্যই দোয়া করবেন, তারা যেন বেহেস্তবাসী হয়। ভালো থাকবেন সবাই।